মেয়েদেরকে নিয়ে একটি গজল যেটা বলছিলাম, এই গজলটা আপনাদের জন্য নতুন পরিবেশন করে শোনাবো। নারীদেরকে আল্লাহ কি সম্মান, কি মর্যাদা, কি ইজ্জত দান করেছেন, তো সেই গজল ইনশাল্লাহ ছোট্ট করে পরিবেশন করে শোনাবো। মন দিয়ে শুনতে হবে, এই গজলের মধ্যে কত শিক্ষা রয়েছে, মন দিয়ে শুনতে হবে। কবি সেই সম্পর্কে অতি মূল্যবান কথাই লিখছে, দেখুন। নারী জগতের জান রে, নারী আধা ঈমান রে, নারী জগতের জান রে, নারী আধা ঈমান রে, বলে গেছেন মোর দয়ার নবীজি করো নারীর সম্মান রে, বলে গেছেন মোর দয়ার নবীজি করো নারীর সম্মান রে। নারী জগতের জান রে, নারী আধা ঈমান রে, বলে গেছেন মোর দয়ার নবীজি করো নারীর সম্মান রে, বলে গেছেন মোর দয়ার নবীজি করো নারীর সম্মান রে। এই দুনিয়াতে আমার নবী আসার আগে নারীদের অত্যাচার করা হতো, জুলুম করা হতো। আমার নবী আসার পরে মানুষকে বুঝিয়ে দিল যে নারীদেরকে আল্লাহ অনেক সম্মান দিয়েছে, এদের প্রতি অত্যাচার জুলুম করা যাবে না। কিন্তু আমরা সেই নবীর উম্মত, এই দুনিয়াতে অনেকজন আমরা কিন্তু এখনো নারী নির্যাতন করে থাকি। আমরা সেই নবীর উম্মত, ওই নবীর কথা শুনে ওই নবীর কলমা পড়েছি, কিন্তু যেই নবী মারণ করলে আমরা বিনা অন্যায় বিনা দোষেতে আমরা অনেক সময় এই নারীদের প্রতি অত্যাচার। কেন? শ্বশুর বাড়ির লোক গরিব মানুষ, মারি আব্বা কিছু বলবে না, ভাইরা কিছু বলতে পারবে না, কিন্তু আল্লাহর ক্যামেরা চারিদিকে চালু হয়ে আছে, এটা মানুষকে চিন্তা ভাবনা করা দরকার। কবি সেই সম্পর্কে আরো কি লিখছে, দেখুন। নারীকে কেউ কখনো নিজের গোলাম ভেবো না, নারী ছাড়া এই দুনিয়ায় কেউ আসতে পারে না, নারী ছাড়া এই দুনিয়ায় কেউ আসতে পারে না। নারী যদি হয় মূর্খ পিছিয়ে যাবে সমাজ, পুরুষের উন্নতিতে থাকে গো নারীদের হাত, পুরুষের উন্নতিতে থাকে গো নারীদের হাত। বলে রাব্বানা সুখ পাবে না, বলে রাব্বানা সুখ পাবে না, করলে নারীর অপমান রে। নারী জগতের জান রে, নারী আধা ঈমান রে, বলে গেছেন মোর দয়ার নবীজি করো নারীর সম্মান রে, বলে গেছেন মোর দয়ার নবীজি করো নারীর সম্মান রে। এই দুনিয়াতে দেখবেন বিশেষ করে আমাদের ঘরে অনেক সময় অশান্তি লেগে যায়। বিয়ের পরে আমরা বলি যে ছেলেটার বিয়ে হলো আর বৌমা এলো, আমাদের ঘরে অশান্তি আর অশান্তি। এই দুনিয়াতে আমরা যদি কারোর মনে কষ্ট দিই, কারোর মেয়েকে কষ্ট দিই, আমার মেয়ে যদি বিয়ে হয় শ্বশুর বাড়ি গিয়ে কষ্ট পায়, আমি বাপ আমার মনটা ছটফট করে কাঁদে। আহা, আমি এত মেহনত করে কষ্ট করে আমার মেয়েটাকে লালন পালন করলাম, কোনোদিন কমি রাখিনি, কোনো খাবারের জন্য কমি রাখিনি, আর শ্বশুর বাড়ির লোকজন কত কষ্ট দিচ্ছে। বাপ গরিব হলেও মেয়েকে কোনোদিন কষ্ট দিতে চায় না, যা বলে এটা খাবো আব্বা সেটা এনে দেয়, কিন্তু তার বাপের মনে কত কষ্ট হয় যদি শ্বশুর বাড়ির লোক কিছু বলে। খবর পেলে কিরকম হয় না? আহা, আমার মেয়েটা কষ্টে আছে, মায়ের মনে কষ্ট পায়, ভাইয়ের মনে কষ্ট পায়, কিন্তু আমাদের মনে কষ্ট পায় আমার মেয়েটা শ্বশুর বাড়ি গিয়ে যদি কষ্ট পায়। কিন্তু আমি যদি পরের মেয়েকে কষ্ট দিই, তারও ভাই আছে, তারও মা আছে, তারও আব্বা আছে, তাদেরও মন আছে, তাদের মনে কষ্ট হয়। এটা যদি আমরা বুঝে নিই, কোনোদিন কোনো ঘরে অশান্তি হবে না, হবে না। কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে, দেখো। নারী সবার মা বোন, আমার ঘরের মেয়ে যদি শ্বশুর বাড়ি কষ্ট পায়, মা বাপের মনটা কাঁদে আর বুকটা ফেটে যায়, মা বাপের মনটা কাঁদে আর বুকটা ফেটে যায়। পরের মেয়েকে আমরা দি জ্বালা যন্ত্রণা, নিজের অন্যায় চেপে রেখে বলি বৌমা ভালো না, নিজের অন্যায় চেপে রেখে বলি বৌমা ভালো না। যারা পরের ভেবে কষ্ট দেবে, যারা পরের ভেবে কষ্ট দেবে,
তারা নয় ভালো ইনসান রে। নারী জগতের জান রে, নারী আধা ঈমান রে। বলে গেছেন মোর দয়াল নবীজি করো নারীর সম্মান রে। বলে গেছেন মোর দয়াল নবীজি করো নারীর সম্মান রে। শেষ কবির মনের আবেদন। এই দুনিয়াতে আমরা জানি আমাদের মা বাপ আমাদের জন্য জান্নাত আর জাহান্নামের ব্যবস্থা। কেন? আমরা যদি বাপ মাকে কষ্ট দিই আল্লাহ খুশি হবে না, আল্লাহ খুশি না হলে আমরা জান্নাতে যেতে পারবো না। এই মা জননীর যদি খিদমত করে সেবা করে মাকে রাজি করতে পারি, মা যদি দোয়া করে আল্লাহ আমাদের জান্নাতের রাস্তা সোজা করে দেবে, এটা সবাই জানে। কিন্তু আমি সন্তান, আমাদের জন্য মায়ের পায়ের তলায় আমাদের জান্নাত, এটা আমরা সবাই জানি। কিন্তু আমি ছেলে, আমি হুজাইফা, আমার মা যতদিন বেঁচে থাকবে, আমি যতদিন বেঁচে থাকবো, আমার মায়ের খেদমত আমি করতে পারবো, সেবা করতে পারবো। কিন্তু একটা মেয়ে কতদিন, 19 বছর, 20 বছর, 16 বছর, 15 বছর বিয়ে হয়ে যাবে, শ্বশুর বাড়ি চলে যাবে, তাহলে সে কি আর মায়ের খেদমত করে আর জান্নাতের রাস্তা সোজা করতে পারবে না? হ্যাঁ, আল্লাহ তার জন্য আরেকটা রাস্তা খুলে দেয়। তার শ্বশুর বাড়ি যায় যখন, তার স্বামীর খেদমত যদি সে ঠিকঠাক করতে পারে, আল্লাহ তার প্রতি রাজি হয়ে যায়। এই তার জন্য এইটা একটা রাস্তা, জান্নাতের রাস্তা সোজা হয়ে যাবে। কিন্তু আগেকারের মায়েরা কেমন ছিল? যদি বাইরে থেকে কোনো জায়গা থেকে কাজ করে আসতো, স্বামীরা একটু বাতাস করতো, হাতের পাখা দিয়ে একটু গামছা দিত, মুখটা মুছে নাও, একটু পানির ওই পাত্র সামনে ধরিয়ে দিত, বা ওই ঘাম হলে ঘামটা মুছিয়ে দিত। কিন্তু এখন ডিজিটাল যুগ, ছোট ছোট মোবাইলের মধ্যে শর্ট ভিডিও আসছে, ইহুদিদের চক্রান্ত। এই শর্ট ভিডিওর মাধ্যমে আমাদের এই মহিলাদের, ছোট ছোট যুবকদের ভিতরে এমন কিছু ঢুকিয়ে দিচ্ছে, আমরা চিন্তা করছি আমাদের এইটা, আমাদের এইরকম, আমাদের ওই রকম, আমরা সব কিছু পরিবর্তন করে ফেলছি। মায়েরা চিন্তা করছে সমান সমান অধিকার, এই দুনিয়াতে আমাদের এই রকম দাম, আমাদের ওই রকম দাম। স্বামী যদি বলে হ্যাঁ গো এটা কোথায় আছে, হ্যাঁ তোমার হাত নেই, ওখানে রয়েছে দেখতে পাও না, চোখ নেই, এই তুমি হাত নেই, চোখ নেই, পা নেই বলছো, বলো। যখন শোয়ানো হবে সেখানে যাবে, যখন তোমাকে ওই ব্যাপারটা বুঝতে পারবে যে স্বামীর খেদমত না করলে কি হবে, যখন বুঝতে পারবে তখন আল্লাহকে বলবে আল্লাহ আমাকে একটা সুযোগ দাও, আমার স্বামীর পা দুটো জড়িয়ে পড়ে থাকবে। আল্লাহ তোমাকে পাঠাবে না। কবি ছন্দের মাধ্যমে শেষ কথায় কবির আবেদন লিখছে, দেখুন মা বোনেদের কাছে করি আমরা আবেদন, তোমার পিতা আর স্বামী পাবে সম্মান, ভালো হলে তোমার চাল চলন, তোমার পিতা আর স্বামী পাবে সম্মান, ভালো হলে তোমার চাল চলন। যতই থাক না তোমার আমল, যতই হও না পরহেজগার, মইদুল ইসলাম বলে যায় তোর সব কিছু বেকার, মইদুল ইসলাম বলে যায় তোর সব কিছু বেকার। কেন? স্বামীর মনে কষ্ট দিলে, স্বামীর মনে কষ্ট দিলে যাবি সোজা জাহান্নাম রে। নারী জগতের জান রে, নারী আধা ঈমান রে। বলে গেছেন মোর দয়াল নবীজি করো নারীর সম্মান রে। বলে গেছেন মোর দয়াল নবীজি করো নারীর সম্মান রে। নারী জগতের জান রে, নারী জগতের জান রে, নারী জগতের জান রে। নারীদের উদ্দেশ্য করে আম পাতা জোড়া জোড়া আদমের কদম ধরে হাওয়া মা কেঁদে বলে, ফরমাইশ করে যে আম পাতা, মানে আপনাদের কাগজ মনে সমস্যা একটু কম আছে। যাক, গ্রামের দিকে তো গাছপালা বেশি, ওইখানে কি করবে, গাছের পাতায় লিখে দেন। অনেক অনেক ধন্যবাদ। আম, এটা কি পাতা? আম পাতা না জাম পাতা? আম পাতা। এখন আমের সিজন তো ওই কারণে আম বললাম। আদমের কদম ধরে হাওয়া মা কেঁদে পড়ে, পাতায় করে ফরমাইশ এসেছে। আগে চিঠি যেত পাখির মুখে করে, তারপরে কিসে করে লিখে দিত, এখন ফরমাইশ করেছেন আম পাতা। ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ। আমাদের হ্যাঁ কমিটির গজলটা এখন আমরা পরিবেশন করে শোনাবো, তারপরে ইনশাল্লাহ আমার মা বোনেদের জন্য একটা বললাম, আরো একটা বলবো, একদম নতুন গজল আপনাদের সঙ্গে তুলে ধরবো। নারীদের এই বিষয়ে আরো একটা গজল এনেছে, ইনশাল্লাহ আপনাদের সঙ্গে তুলে ধরবো, এবং আপনাদের ঝগড়ার গজল বলবো, ফিলিস্তিনের গজল বলবো।